আসামে ঝুমা বৌদি তোমার কি প্রবলেম বলো? স্যার আমার কোনো প্রবলেম নাই, আই এম ফাইন। স্যার ফাইন না ওয়াসটা আমার লাইন। আর তুমি দাঁড়াও, তোমার কথা বলার সুযোগ দেওয়া হবে। আসামি আমিনুল, তোমার কি সমস্যা বলো? জজ সাহেব, আমি ঝুমা বৌদিকে খুব ভালোবাসি। ভ্যান, সাইকেল, থালা, বাটি, ল্যাপ কেথা, তারপর বন্ধন থেকে 50,000 টাকা লোন তুলে আমি ঝুমা বৌদিকে দিয়েছি। স্যার আপনার 4 হাত পা ধরে বলছে ঝুমা বৌদিকে আমার করে দেন, নইলে আমি বাঁচবো না। স্যার থামো, এই বিচার হবে। আসামি ঝুমা বৌদি, আসামি আমিনুল যা বললো সব কি সত্য? হ্যাঁ স্যার, সব সত্য। আসামি মিরশাদ, এবার তুমি বলো তোমার কি সমস্যা? স্যার আমার কিচ্ছু নাই, ছাগল, মুরগি, গরু, বাছুর, বাড়ির 2 কাঠা জমি বেচে ঝুমা বৌদিকে দিই। ঝুমা বৌদিকে দিতে আমি 500 টাকা দিত, তাহলে ঝুমা বৌদি আমার কাছে আসতো। আর যদি আমি 1000 টাকা দিত, তাহলে আমি তোর কাছে চলে যাব। আর আমি যদি 1500 টাকা দিতাম, তাহলে ঝুমা বৌদি আমার কাছে আসতো। স্যার আমার কিছু নাই স্যার, আপনার 4 হাত পা ধরে বলছি ঝুমা বৌদিকে আমার করে দেন, নইলে আমি বাঁচবো না স্যার, মরে যাব। থামো, এর বিচার হবে। ঝুমা বৌদি, আসামি মিরশাদ যা বললো সব কি সত্য? হ্যাঁ স্যার, সব সত্য। দুজনেরই বক্তব্য শুনলাম, এবার ঝুমা বৌদির স্বামীর বক্তব্য কি একটু বলুন তো। স্যার আমি খুব কষ্টে দিন কাটাইছি। স্যার আমি এখন খুব ভালো আছি, আর আমার এখন ভাত কাপড়ের কোনো অভাব নেই। ঝুমা বৌদি ঝুমাকে বিয়ে করে এখন আমি গর্ভবতী। এই গর্ভবতী মানে কি রে? না স্যার, গর্ভবতী। স্যার আপনার পায়ে হাত দিচ্ছি, মাথায় হাত দিচ্ছি। স্যার আপনি আমার কাছ থেকে ঝুমা বৌদিকে কেড়ে নিয়েন না, কেড়ে নিলে দিনে রাতে আমি কানা হয়ে যাব। স্যার আমি তিনজনেরই বক্তব্য শুনলাম, এবার ঝুমা বৌদি তোমার বক্তব্য কি তাই বলো। স্যার আমার কোনো ব্যাপার নাই, আপনি যার কাছে বলবেন আমি তার কাছেই যাব। ঝুমা বৌদি, আমি যা রায় দেবো তুমি তাই মেনে নেবে? হ্যাঁ স্যার আমি মেনে নেব, আমার কোনো ব্যাপার নাই। তিনজনেরই বক্তব্য শুনলাম, তিনজনেরই মর্মান্তিক অবস্থা, তাই বিচার বিবেচনা করে 3635 ধারায় জজ নিজেই ঝুমা বৌদিকে বিয়ে করলো। তাই আজকের মতো কোর্ট সমাপ্ত। অর্ডার। চলো ঝুমা বৌদি। Oh no!